আলহামদুলিল্লাহ, দারুল উলুম জমিরিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী পঞ্চমতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অবস্থানরত সম্মানিতা আবেদা জাহেদা শাকেরা মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে এই ইসলামী জলসায় কোরআন হাদিসের মজলিসে বিভিন্ন এলাকার থেকে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। কোরআন হাদিসের কিছু কথা শুনবার, আমল ও নিয়তে বলার এবং শুনবার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দিল থেকে একবার কালিমাতু শুকর আদায় করে জোরে সোরে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা করার আগেই এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত চলে যায়, আমি প্রত্যেকটা যুবক ভাইয়ের পায়ে হাত রেখে অনুরোধ করে বলতেছি, তারা যেন দোকানে পাড়ে বিভিন্ন জায়গায় আড্ডায় লিপ্ত না হয়। আজকের এই মাহফিল আজকে আছে, আগামীকাল থাকবে, এর পরদিন আর থাকবে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সামিয়ানা, ইসলামী জলসা কোরআন হাদিসের মজলিস আজ আছে, আগামীকাল থাকবে, এর পরদিন আর থাকবে না। ভাই থাকবে। এজন্য আমি প্রত্যেকটা ভাইকে বলি, প্রত্যেকটা বৃদ্ধ বাবাজিদেরকে বলি, আজকে যেন সবাই মাহফিলে আসে। কারণ আমার পরে ইনশাআল্লাহ জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম রহমান সাহেব হুজুর আলোচনা করবেন। তারপর আমার ওস্তাদ দ্বীপ ভোলা জেলার নয়নমণি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি ইয়াসিন নবীপুর সাহেব হুজুর, আমার ওস্তাদ হুজুর আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা একের পর এক ধারাবাহিক আলোচনা শুনে আখিরি মুনাজাত করে সবাই বাড়ি যাবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমি আলোচনা করার আগে আমি কিছু কথা বলি, এবং কোরআন হাদিসের ময়দানে মাহফিলে এই মজলিসে আসলে কি লাভ, কি ফায়দা। এই মজলিসে আসে 1 নম্বর ফায়দা হইল অজানা জিনিস জানা যায়। আপনারা জানেন, তাই আওয়াজ বন্ধ করে দাও। আপনারা জানেন তবলিগ জামাতে 3 দিন সময় লাগায়, 1 চিল্লা লাগায়, 1 সাল লাগায়। কারণটা কি? শিখার জন্য। কওমি মাদ্রাসার হইল ছাত্রছাত্রীদের শিখার একটা স্থান, শিখার একটা কেন্দ্র, ঠিক কিনা ভাই? এজন্য আপনাদের বয়স এখন বেড়ে গেছে, আপনাদের শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাঁতগুলো আগলা হয়ে যাইতেছে। সুতরাং আপনাদের এখন আর মাদ্রাসা ভর্তি হওয়ার সময় আর সুযোগ নেই। আপনাদের জন্যই হইল তবলিগ জামাত, আর আপনাদের জন্যই হইল সারা বাংলাদেশে যেই জায়গায় কোরআন হাদিসের কথা হয়, যেখানে ইসলামের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের বয়ান হয়, ওই জায়গায় আমরা মুসলমান একত্রিত হওয়া দরকার আছে কি নাই? এজন্য আমি প্রত্যেকটা ভাইদেরকে অনুরোধ করে বলতেছি, তারা যেন আজকে মাহফিলে আসে। আর মা বোনেরা, আপনারা কথাগুলো সুন্দর করে দিলের কান দিয়ে শুনবেন। আমাদের কান কিন্তু 2টা, এটা জানেন? এই কথা বললেন না। আমাদের কান কিন্তু 2টা। একটা হইল আমাদের যেই কানগুলা দেখা যায়, আর 2টা কান হইল 4টা কান। 2টা কান দেখা যায়, 2টা কান দেখা যায় না। একটা হলো দিলের কান। এই দিলের কান দিয়া শুনতে হবে, দিল দিয়া শুনতে হবে। কারণটা কি? আলোচনা শুনি, আলোচনা শুনিয়া খুব কণ্ঠ সুন্দর, আলোচনা করতেছে, খুব মজাই লাগতেছে, কিন্তু বাড়িতে গিয়ে আমল করে না। এই জন্য আমল করতে হবে ভাই। সবচাইতে বড় দামি হইল আমল। যার ভিতরে এলেম আছে, এলেম থাকার পরে যে আমল না করে, তার এলেমের কোনো দাম নাই। কথা বোঝেন নাই? এলেমের কোনো দাম নাই। আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দাওরা হাদিস পাশ করা লাগে না,
টাইটেল পাস করা লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, কারণ নামাজের যে বিষয়গুলো জানলেই ইনশাআল্লাহ আমল করা অতি সহজ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে, যেই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত, তার মধ্যে ১১৪টা সূরা, ৩০ পারা কোরআন, ৩০ পারা কোরআন থেকে আমি ৩ নম্বর পারার থেকে সূরাতুল বাকারার ২০৮ থেকে ২০৯ পর্যন্ত একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াত নবী, জিন্দা নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের অগণিত অসংখ্য বাণীর থেকে আমি আপনাদের সামনে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো, আপনারাও আমলের নিয়তে শুনবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দো জাহানের আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব দান করেন, এমনকি পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে উসিলায় মুক্তি দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন ও কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। কাফা শব্দের অর্থ হইল পরিপূর্ণভাবে তোমরা ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা ঈমান আনছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ ইসলামের মধ্যে ঢুকে যাও। এ মুসলমান ঈমানদার, আমরা ইসলামের মধ্যে ঢুকতে হইল কিছু ফরম আছে, কিছু দিক নির্দেশনা আছে। মন চাইলে তো আমরা ঢুকতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইসলাম ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় যা ইসলামের পূর্বে করা হয়ে গেল। হিজরত ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয় যা হিজরতের পূর্বে করা হইল। হজ ওই সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় যা হজের পূর্বে করা হইল। আল্লাহ রসুল বলেন, যদি আল্লাহ রসুল বলেন যে আমার উম্মতের মধ্যে যদি কেউ ইসলামের মধ্যে ঢুকতে চায়, ইসলামের মধ্যে ঢুকার সময় কিছু ফরম আছে, ওই ফরমগুলা পুরা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার, যারা ঈমান আছে, আমি আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া এটা হরফে নেদা ব্যবহার করেছে, নাহু সরবের কায়দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো তোমাদেরকে বলতেছি, যারা ঈমান আনছো তোমাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা এনে খ্রিস্টানদেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাস্তিকদেরকে বলেন নাই, মোট্টারদেরকে বলেন নাই, কাফেরদেরকে বলেন নাই, বেঈমানদেরকে বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনছো। কথা বলেন, কাদেরকে বলছেন? ঈমান আনছো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, কারণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। রে মুসলমান, ইসলামের মধ্যে ঢুকতে হলে তো কিছু ফরম আছে, ফরম পুরা করতে হবে। এ মুসলমান, ভালো করে বুঝো। এবার আমি আপনাদের সামনে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভোলা কলেজ থেকে যদি কোনো ছাত্র ঢাকা ইসলামী ভার্সিটিতে ভর্তি হইতে যায়, ওই ছাত্র ইসলামী ভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই যখন কলেজের গেইটে গিয়া দাঁড়িয়ে যায়,
এমন সময় কলেজের গেটের দারোয়ান ডাক দিয়া বলেন, ও বাবা তুমি কি চাও বলো। বলে, আমি এই কলেজের ভার্সিটির ছাত্র হইতে চাই, ইসলামী কলেজের ছাত্র হইতে চাই। এবার বলতেছে, তুমি কি ভিতরে ঢুকবা কি ঢুকবা না, এই অনুমতি আমি দিব না, তবে একটা শর্ত, একটু দাঁড়াও, আমি এই ইসলামী কলেজের যে প্রধান শিক্ষকের সাথে একটু আলাপ করে আসি, তোমাকে যদি ঢোকার অনুমতি দেয় আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিব। ছাত্র গেইটে দাঁড়িয়ে রইল। ছাত্র গেইটে দাঁড়িয়ে থাকেন। এবার এই পর্যায়ে যখন দারোয়ান যখন গিয়ে বলতেছে, স্যার আপনার কলেজের একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসলো, আপনি যদি অনুমতি দেন আপনার সাথে দেখা করবে, ফর্ম পুরা করবে। এবার বলতেছে, তাকে আসার জন্য অনুমতি দাও। ছাত্র যখন গেল, স্যারকে সালাম দিল, অফিসে গেল। যাওয়ার পরে বলে, স্যার আমি আপনার কলেজের ছাত্র হতে চাই। ও স্যার, আপনার কলেজের ছাত্র হওয়ার জন্য আমি আসলাম। স্যার এবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমার কলেজের ছাত্র হওয়া তো বেশি একটা বড় জিনিস না, তবে কিছু রুল আছে, কিছু নিয়ম কানুন আছে, ওই কানুনগুলো তুমি মানতে পারবা কিনা আগে দেখে নাও। বলে, স্যার কি কানুন আমাকে একটু বলবেন। স্যার এবার বলতেছে, বাবা আমার কলেজের একটা ফর্ম আছে, একটা ফর্ম কিনে নাও 50 টাকা দিয়া। ওই ফর্মটা কেনার পরে ফর্মটা শুরুর থেকে শেষ পর্যন্ত পড়ে নাও। ওই ফর্মটার মধ্যে লেখা কি জানো, ইসলামী কলেজের ছাত্র যদি হতেই চাও 1 নম্বরে তোমার মাথার চুলগুলো ছোট রাখতে হবে। ঠিক কিনা ভাই? ইসলামী কলেজের যদি ছাত্র হতেই চাও রে যুবক, 1 নম্বরে মাথার চুল ছোট রাখতে হবে। 2 নম্বর কানুন হইল তুমি মাথায় টুপি লাগাইতে হবে, টুপি ব্যবহার করতে হবে। 3 নম্বর কানুন হইল তোমার দাড়ি লম্বা রাখতে হবে। 4 নম্বর কানুন হইল তুমি মেসাক ব্যবহার করতে, পাগড়ি ব্যবহার করতে হবে। এরে বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, ঠিক মতন কোরআন তেলাওয়াত করতে হবে, সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না। এরে বাবা শুধু তাই নয়, ইসলামী কলেজে যদি তুমি ভর্তি হতেই চাও আর ইসলামী কলেজের যদি ছাত্র হতেই চাও, কিছু এই কানুনগুলো যদি মানতে পারো, মাঝে মধ্যে ওইটা কোরআন তেলাওয়াত করতে হবে, রাত্রে তাহাজ্জুদ পড়তে হবে। যদি তুমি মানতে পারো, ইসলামী কলেজের ফর্ম পুরা করে নাও। এ মুসলমান ভালো করে বুঝো, আমরা কেমন জাতি, সকল ধর্মের থেকে ইসলাম ধর্ম আল্লাহর কাছে দামি না, অদামি। বলেন আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম কেমন ধর্ম? ইসলাম ধর্মের মধ্যে অশান্তির আগুন নাই, ইসলাম ধর্মের মধ্যে পাপাচারী নাই, ইসলাম ধর্মের মধ্যে লুটপাট নাই, হানাহানি নাই, ইসলাম ধর্মের মধ্যে আহাজারি নাই, ইসলাম ধর্মের মধ্যে পরের হক খাওয়া নাই, ইসলাম ধর্মের মধ্যে টগিজগি নাই, ইসলাম ধর্মের মধ্যে তুমি সরকারি মাল চুরি করবা নাই, টেন্ডারবাজি করবা নাই, ইসলাম ধর্মের মধ্যে সুদ নাই, ঘুষ নাই। ইসলাম ধর্ম এমন একটা শান্তি ধর্ম রে বান্দা। আল্লাহ বলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমার নিকট সবচাইতে মননীয় ধর্ম, শান্তি ধর্ম, কমল ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? এ মুসলমান ভালো করে বুঝো, ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? ইসলাম ধর্মের তালিম স্কুল কলেজ ভার্সিটিদের মধ্যে নাই। ইসলাম কলেজে ইসলামের তালিম পাইবা, কোরআনের তালিম পাইবা কওমি মাদ্রাসার ভিতরে। আল্লাহ কেন বলছেন এই জন্য আমাদের ইসলাম ধর্ম কেন শান্তি ধর্ম বলছেন? এ মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমাদের সামনে হিন্দু ধর্মের লোক মরে কি মরে না? হিন্দু ধর্মের লোক মরে, কিন্তু তাদের জানাজা হয় না, কিন্তু তাদের জন্য বাস করা হয় না, কিন্তু তাদের জন্য 4 পা খাট মসজিদের তার বাড়িতে যায় না। ওই ব্যক্তি মারা গেলে মসজিদের মাইকে এলানো হয় না। এরা মুসলমান, তাদেরকে আমাদের সামনেই তো বিভিন্ন রকমের লাকড়ি সংগ্রহ করে, তারপর আগুন দিয়া পুড়িয়ে দেয়।
আমরা মুসলমান এমন জাতি, আমরা কোরআন শিখার কথা বলেন না কেন? আমাদের কানের মধ্যে আজান দেয় কি দেয় না? মুসলমান আজান, মুসলমান জন্মের পরেই ছেলে হোক মেয়ে হোক ডান কাজে আজান বাম কাজে একামত দেয় কি দেয় না? ডান কাজে আজান দেয়, বাম কাজে একামত দেয়। আজান আর একামতের পরে বাকি থাকে কি বলেন? নামাজ। ওইটা হইল জানাজার নামাজ। আমরা অপেক্ষা করি, শুধু অপেক্ষা করি। 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে আমরা তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আবার মাঝে মধ্যে আমরা 2 ঈদের নামাজও পড়ি, সুন্নত পড়ি। কিন্তু জানাজার জন্য সবাই অপেক্ষায় থাকে কি থাকে না? কোন দিন জানি কোন মসজিদের মাইকে অমুকের ইন্নালিল্লাহর আওয়াজ। এই জন্য মুসলমান তোমরা কত দামি, সমস্ত জাতির থেকে তোমরা দামি। আল্লাহ নিজেই বলেন আলাকাদ কাররামনা বানি আদম। বনি আদম এত দামি, এত দামি, সমস্ত মানুষের থেকে বনি আদমের সম্মান বেশি। এ মুসলমান, এই সম্মান কোথায় পাইছো, কোথায় দিছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। কথা বলেন না কেন? প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কেন ফরজ বলা হয়েছে? আমি আগেই বলেছি, দাওরা হাদিস করা ফরজ না, টাইটেল পাস করা ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ফরজ না। কিন্তু তোমার ভিতরে 30 পারা কোরআন সহিভাবে কোরআন শিক্ষা করা তোমার জন্য ফরজ। আল্লাহ রাসূল বলেন হামেলে কোরআন, তাসিহে কোরআন, তাজিমে কোরআন। হামেলে কোরআন ওই সমস্ত মানুষ যারা হাফেজে কোরআন, যারা কোরআন শিখছে তাকে সম্মান করো। তাজিমে কোরআন, কোরআনকে সম্মান করো। তাসিহে কোরআন, কোরআনকে সহি শুদ্ধ করে পড়ো। ওরা তিল কোরআন তারতিলা, কোরআন সুন্দর করে বুঝো, সুন্দর করে পড়ো। কারণ এই কোরআনের বিনিময়ে, কোরআনের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিয়া দিবে। কোরআন ডাক দিয়া বলবো আল্লাহ, সারাদিন এই হাফেজ সাহেব রোজা রেখে যখন ইফতারের সময় ইফতার খুলে তারাবির নামাজের জন্য তেলাওয়াত শুরু করে দিল। ও আল্লাহ, এক ফরাদ আপনার কালামুল্লাহ শরীফ এই হাফেজে তেলাওয়াত করলো। ও আল্লাহ, আমি তাকে রাত্রের বেলায় ঘুমাইতে দেই নাই, আমি দিনের বেলাও ঘুমাইতে দেই নাই। এই ছোট মাসুম বাচ্চা কোরআন তেলাওয়াত করলো। ও আল্লাহ, ওর মা বাবাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। কারা বলবে? কোরআন বলবে। ও আল্লাহ, এই সন্তানকে, এই সন্তানের মা বাবাকে তাড়াতাড়ি জান্নাতে দাও। এ মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝবেন। সারা বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, এই কওমি মাদ্রাসার আলেমরা, এই কওমি মাদ্রাসার ছাত্ররা জনগণের জন্য দোয়া করেন। আপনি জানেন কিনা, আমরা যখন হাটাজারি পড়াশোনা করেছি, রাত্র 3টা নাই 2টা নাই, রাত্রে দেখি হেফজখানায় কান্নার আওয়াজ। এমনকি যখন অন্য অন্য জায়গায়ও তালিম দিয়েছি, আবাসিক যখন ছিলাম, রাত্রে দেখি 3টার সময় ছাত্ররা কান্না করতেছে, হাউমাউ করে। জিজ্ঞাসা করছি, বাবা তুমি কেন কান্না করতেছ? বলে হুজুর, আজকে 1 মাস হয়েছে বাড়ি যাই না, আমার আম্মাকে আমি দেখি না, বাবাকেও দেখি না। ওই মা বাবা বোর্ডিংয়ে রেখে গেলাম, মা বাবার সাথে ফোনে কথা হয়, কিন্তু আল্লাহর কালাম শিকার জন্য হুজুর এই শীতের মধ্যে রাত্রে ওইটা কোরআন তেলাওয়াত করি। এ মুসলমান, ভালো করে বুঝো, আমরা আপনাদের খেদমতের জন্য এই আলোচনাগুলো করতেছি। হেফজখানার ছেলেরা যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের কারণে এলাকার মধ্যে যতগুলো কবরবাসী আছে, এই কবরবাসীর কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়। কারণটা কি? কারণটা কি? হাদিসের মধ্যে আছে, যেই জায়গায় কোরআন তেলাওয়াত করে ওই জায়গাটা অনেক দামি।
যার ভিতরে কোরআন ওই ব্যক্তিও দামি। আমি আপনাদেরকে বলি, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছে, কোরআন এলেম সিনার মধ্যে থাকার কারণে তো আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। কারণ দেখেন, মাথায় টুপি দিছেন, এই টুপিটা আজকে কেন দিছেন? আপনি মাহফিলে আসছেন, টুপি দিয়ে দিছেন, মসজিদে ঢুকছেন, টুপি দিছেন, কোরআনের মজলিসে বসেছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, এই জন্য তো টুপি ব্যবহার করছেন। কারণটা কোরআন দামি হওয়ার কারণে আপনার মাথায় দামি টুপি ঢুকছে। এ মুসলমান, শুধু তাই নয়, একটু চিন্তা করে দেখো, গ্রামের মধ্যে দুইজন লোক, একজন হাজি সাহেব, খুব অনেক বড় লোক, টাকা পয়সা আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আরেকজন ছিল রিক্সাওয়ালা। আমাদের সমাজে এরকম লোক আছে কি নাই? কথা বল, আছে কি নাই? কিন্তু গরিব মানুষ, দিন আনে দিন খায়, কারোর কাছে চায় না। এমন লোকও আছে, ওই রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া যেই টাকা পায়, ওই টাকা থেকে 3টা খণ্ড করে তার 3টা ভাগ করেন। এক ভাগ টাকা মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তায় দিয়া দেয়, আর এক ভাগ টাকা দিয়া সংসারের খাবারের ব্যবস্থা করে, আর এক ভাগ টাকা দিয়া 3টা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায়। একটা সন্তানের নাম আব্দুল জব্বার, আর একটা সন্তানের নাম আব্দুল গাফফার, আর একটা সন্তানের নাম আব্দুল সত্তার। এই 3টা সন্তানকে স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসার মধ্যে পড়াইতেছে। এই সন্তানগুলা লেখাপড়ার খরচ বাবা চালাইতে খুবই কষ্ট হয়ে যায়, তারপরও বাবা পিছপা হয় নাই সন্তানের লেখাপড়ার জন্য। সারাদিন রিক্সা চালায়া মাথার গাম পায়ে ফেলে যখন সন্তানের চকের ব্যবস্থায় বাবার কাছে বলে, বাবা আমার চক নাই, চকের ব্যবস্থা করে দাও। বাবা কোনো দিন বলে নাই আমার কাছে টাকা নাই, সাথে সাথে বলছে ধরো চকের ব্যবস্থা করলাম, চক নাও। সিলেট নাই, সিলেট নাও। কিতাব নাই, কিতাবের টাকা নাও। বড়ি নেই, খাইতে পারো না, নাও, এই টাকা নিয়ে তুমি চলতে থাকো। কিন্তু বাবা ঠিক মতো নামাজ পড়তে পারতো না। ওই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাইতো, কিন্তু কারোর কাছে কোনোদিন হাতও পাতে নাই, শুধু কান্না করতেন আর বল, আল্লাহ আমার সন্তানগুলোকে আমি আলেম বানাইতে পারবে না। ওই সন্তানগুলো আলেম হয়ে গেছে, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মুফাসসির হয়ে গেছে। এইভাবে যখন লেখাপড়া শুরু করে দিল, বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন, এমন অবস্থার মধ্যে বাবা একটা কোরআন শরীফ নিয়ে প্রতিদিন রিক্সা চালানোর আগে ওই কোরআনটাকে চুমা করতেন। ওই কোরআনটা চুমা করে যাইত, কোরআনকে মহব্বত করত, এমনভাবে মহব্বত করত যেন জীবন দিয়া জান দিয়া কোরআন মহব্বত করত। কিন্তু কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে নামাজ ঠিক মতন পড়তে পারে নাই। ওই বেচারা মৃত্যুর পরে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেছেন, সমাজের মধ্যে আমাদের লোক যদি মারা যায়, আমাদের সমাজে ছেলেরা তো মা এবং বাবাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়ায় কি দাঁড়ায় না? কথা বলেন না কেন? দাঁড়ায় কি দাঁড়ায় না? সন্তান মা বাবার জানাজা নিয়ে দাঁড়ায়া যায়। এবার সন্তান যখন, 3টা ছেলে যখন বাবার জানাজা নিয়ে সামনে দাঁড়ায় গেল, জানাজা নিয়ে দাঁড়ায়া যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, এই এলাকার মধ্যে সবচেয়ে গরিব লোক আমরা, আমার বাবা যদি কারোর সাথে অন্যায় করে ক্ষমা করে দিও। আর বাবার জানাজা ছেলেই পড়াইয়া দিল। ও পর্দার অন্তরের মা, আপনি কি চান না আপনার সন্তানটা আপনার জানাজা পড়াবে? আপনি কি চান না আপনার সন্তানটা একজন মসজিদের ইমাম হবে? আপনি কি চান না আপনার ছেলেটা একজন মসজিদের বড় খতিব হবে? কারণ যদি আপনি চান আপনার সন্তানটা আপনার জানাজা পড়াবেন, তাহলে আজ থেকে নিয়ত করেন আপনার সন্তানকে 30 পারা কোরআনে হাফেজ বানিয়ে নিবেন। এবার ওই সন্তান জানাজা পড়াইয়া দিল। জানাজা পড়াইয়া দেওয়ার পরে কবরে রাখলো। কবরে রাখার পরে ওই ব্যক্তি সবাই চলে আসলো, কিন্তু কবরে মধ্যে কি অবস্থা আছে জানে না। সন্তানগুলো গিয়া বাবার কবরের কাছে বৈশা বৈশা দোয়া করতেছে,
জিয়ারত করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার জমিনে আর কিছুই করতে পারে নাই, বান্দার আমল নামার মধ্যে শুধু গুনাহ। বান্দাকে আমি আল্লাহ তাআলা কোরআনের বদলতে ক্ষমা করে দিলাম। ও ফেরেশতারা, তোমরা জানো না আমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 3টা ছেলেকে কোরআনের বাহক বানাইল। কোরআনের বাহক মানে কোরআনে হাফেজ বানাইল। শুধু হাফেজ না, মাওলানা মুফতি মুহাদ্দিস হইল। এই সন্তানগুলো যখন দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামার গুনাহগুলো ক্ষমা করে দেই। হে মুসলমান, একটু চিন্তা করা দরকার, সন্তানের উসিলায় কবরের আযাব থেকে ক্ষমা পাইছে কি পায় নাই। আর যে হাজী সাহেব, ওই হাজী সাহেবের 4টা সন্তান, 1টা মেয়ে, ওই 4টা ছেলেকে ডাক্তার পিএইচডি জেনারেল লাইনে শিক্ষিত করছেন, কিন্তু সব সময় তিনি কবিরা গুনার মধ্যে লিপ্ত। কবিরা গুনাহ করেন, কবিরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে গেছে নামাজও পড়ে না। কিন্তু হাজী সাহেব ছিল খুব ধনাত্মক ব্যক্তি, মহিব্বিন ব্যক্তি। মাদ্রাসার জন্য যাইলে না কইতো না, মাদ্রাসায় রডের দরকার রড দিলাম, সিমেন্টের দরকার সিমেন্ট দিলাম, মাদ্রাসায় টাকা নাই টাকা দিলাম। কিন্তু মাদ্রাসার শিক্ষাকে গ্রহণযোগ্য শিক্ষা মনে করতেন না। এ মুসলমান, আমি একটু কথা বলি, আমাদের সমাজে কিন্তু আমরা আলেম ওলামাদেরকে দেখলে অনেকেই বাঁকা চোখে দেখে, বলে হুজুরেরা চাঁদা উঠাইয়া মাদ্রাসায় লেখাপড়া করছে, এই খরাতিয়া ভরা জীবনে ফরাইম না। ও মা, ভালো করে বুঝো, হুজুর ছাড়া তো সমাজ চলে না। একটু চিন্তা করে দেখো, যেমন দোলনার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তেমন ডাক্তারের প্রয়োজন হয়, দোলনার থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হুজুরের প্রয়োজন হয় কি হয় না? কারণ কেন তোমরা হুজুর নিয়ে সমালোচনা করো? কেন তোমরা আলেমদেরকে দিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে সমালোচনা করো? এই সমালোচনা বন্ধ করতে হবে। হাজী সাহেব কিন্তু দান খয়রাতে খুবই চেতা ছিলেন, কিন্তু সন্তানগুলো মাদ্রাসায় পড়ায় নাই। মাদ্রাসায় না পড়ায় মাদ্রাসাকে তিনি বাঁকা চোখে দেখত, বাঁকা চোখে দেখত। মাদ্রাসার সামনে সামনে ভালো, পিছে পিছে খারাপ। কারণ সামনে হুজুরে গো লাগে খুবই মহাব্বত, পিছে দিয়া হুজুরে করে বিভিন্ন রকমের গালিগালাজ করেন। ওই হাজী সাহেব কিন্তু মৃত্যুর উপরে, যখন মৃত্যু হবে এমন অবস্থায় অসুস্থ হয়ে গেল। আমাদের সমাজের মধ্যে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, আমাদের আত্মীয় স্বজনকে আমরা খবর দেই কি দেই না? কথা বলেন না কেন? আমরা আত্মীয় স্বজনের খবর দেই। একটু সামনে কথাগুলো পুরো করেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দাঁড়া থাকবেন, একটু সামনে আসেন, একটু সামনে খালি খালি জায়গাগুলো পুরো করেন, খালি জায়গাগুলো পুরো করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেব এবার যখন মৃত্যু সঞ্জয় সঞ্জিত অসুস্থ হয়ে গেল, ওই 4টা সন্তান, 4 সন্তানে বিভিন্ন জায়গায় চাকরি করে। বড় ছেলের কাছে ফোন দিল, ও বাবা, তোমার আব্বা বেশি অসুস্থ হয়ে গেল, তুমি যদি দেখার হয় তাড়াতাড়ি চলে আসো। এবার যখন বাবার টেলিফোন পেয়ে ছেলে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে এবার দোয়া করতেছে, আর বাবার কাছে শিওরে বসে বসে কান্না করতেছে, বলে আব্বা, আপনি আমাকে যেই শিক্ষায় শিক্ষিত করেছেন, ও আব্বা জান, এমন শিক্ষায় শিক্ষিত করলেন গো আব্বা,
আমি 24টা ঘন্টায় কবিরা গুনাহ করি, আমি মহিলাদের সাথে চাকরি করি, শুধু তাই নয় আমি সপ্তাহের মাঝে 2বার 3বার শেভ করি, শুধু তাই নয় আমি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। ও আব্বাজান, আমি আপনার কাছে কি পড়ব? আপনি তো আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, স্কুল লাইফে পড়াইছেন, কারণ আমার মধ্যে এলেম কালাম নাই। তবে বাবা আমি ছোটবেলা একটা কবিতা পড়লাম, বাক বাকুম টায়রা মাথায় দিলাম ফায়রাসু। এই কবিতাটা বলে বাবার নাকময়ে যখন ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার এবার মৃত্যুর সঞ্জয়, অসুস্থর পাওয়ার আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। বাবা ডাক দিয়ে বলে, কানে কানে বলতেছে, বাবা তোমাকে দিয়ে হবে না, যাও আমার মেজু ছেলেকে ফোন দাও। ওই মেজু ছেলেকে ফোন দিল। বড় ভাই বলতেছে, ভাই শোনো, আমার আব্বা অসুস্থ হয়ে গেল, তুমি যদি দেখার হয় তাড়াতাড়ি চলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেজু ভাই বাড়িতে আসলেন। আসার পরে বাবার কাছে বসে 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 কান্নাকাটি করতেছে, বলে বাবা আমি তোমার কাছে কি বলবো, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। ও আব্বাজান, আমি তো কিছুই বলতে পারি না, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দেন। ওই সাথে সাথে কিছু ইংরেজি ABCD শব্দার্থগুলো পড়ে বাবার নাকে মুখে হুদায় ABCD এই শব্দগুলো পড়ার পরে শুধিল। দেওয়ার পরে বলে, তোমাকে দিয়েও কাম হবে না, যাও আমার 3 নম্বর ছেলের কাছে ফোন দাও। 3 নম্বর ছেলে আসার পরে, আব্বাজান আপনি আমার জন্য যাই কিছু করছেন, আমাকে চাকরি লয়ে দিয়েছেন, সব কিছুই করছেন, কিন্তু মৃত্যুর সময় আমি আপনার সামনে কি পড়ব এরকম এলেম তো আমার কাছে নাই। বাবার কাছে ক্ষমা চেয়ে চলে গেল। প্রথম ছেলেও ফেল, দ্বিতীয় ছেলেও ফেল, তৃতীয় ছেলেও ফেল, 4র্থ নম্বরের ছেলেও ফেল। বলে, যাও তোমাদের দ্বারা চলবে না। আমার একটা মেয়ে আসিল, ছোট্ট মেয়ে বিবি রহিমা। ওই বিবি রহিমাকে তোমাদের আগেই আমি মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করাইলাম। ওই নুরানি মাদ্রাসার মধ্যে আমি তাকে হাফেজা বানাইলাম। আমি এই গ্রাম থেকে অন্য গ্রামের মধ্যে বিবাহ দিলাম। আমার মেয়েকে একটু ফোন দিয়া বলো, আমাকে দেখার জন্য তিনি যেন তাড়াতাড়ি চলে আসে। মুসলমান, একটু আটটু কথা বলি যাই, মেয়েরা যদি বাবার অসুস্থের কথা শুনে, ওই মেয়ে কি ঘরে থাকে? কথা বলেন। যেই মেয়ে বাবার আদর্শ মেয়ে, যেই মেয়ে বাবার অনুমতি ভাবে চলে, যেই মেয়ে বাবার কথা শুনে, ওই মেয়ে বাবার অসুস্থর কথা শুনলে ঘরে থাকে না। এবার বাবার যখন ফোন পাইল, কান্নার আওয়াজ, মোবাইলের ভিতরে শুধু কান্নার আওয়াজ, আর বলতেছে, তাড়াতাড়ি তুমি আসো বাবাকে দেখার জন্য, বাবাকে দেখার জন্য আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই স্বামীর অনুমতি নিয়ে আসতে হবে, স্বামী তো আসতে হবে। স্বামী আসার পরে স্বামীর কাছে বলতেছে, অপ্রাণের স্বামী যদি একটু অনুমতি দাও, বাবার বাড়ি যাব। স্বামী গো, আজকে দীর্ঘদিন হয়ে গেল বাবার চেহারা দেখতেছি না, মনে হয় যেন ডাইরেক্ট কয় না, ইনডাইরেক্ট বলতেছে, মনে হয় যেন আমার বাবা অসুস্থ হয়ে গেছে, যদি একটু অনুমতি দাও আমার বাবাকে দেখার জন্য যাব। স্বামী বলতেছে, ঠিক আছে অনুমতি দিলাম, যাও তাড়াতাড়ি চলে যাও। গিয়া দেখতেছে বাবাকে উত্তর দিকে শোয়া, মুখে পানি দিতেছে ওই মা রহিমা। কোরআন উজু করে সামনে কোরআনটা নিয়ে মুখের মধ্যে পানি দেয়, আর সূরা ইয়াসিন পাঠ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কিছু আয়াত পড়ার সাথে সাথেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই ছেলেরা সবাই খালি ব্যস্ত, বাবাকে কোন সময়ে মাটি দিব। মুসলমান ইমানদার, একটু কথা আরো সুন্দর করে বুঝো।
কিন্তু বাবার সম্পদের লোভী কিন্তু মেয়েরা হয় না, বাবার সম্পদের লোভী কিন্তু ছেলেরাই হয়। বাবাকে বাবার মিত্র হয়ে গেল, বাবাকে দাবান কাবান শেষ না করে ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। আমার বাবার সম্পদ আমাকে আগে ভাগ করে দাও, আমার সম্পদ আমাকে আগে বুঝিয়ে দাও, তারপর বাবাকে মারি দাও। বোন বলতেছে, ভাই তোমরা শোনো, আমার বাবার সম্পদ যা আছে আমরা নিব না, এই সম্পদ তোমরাই ভাগ বন্টন করে নিয়ে যাইবা, কিন্তু আমার বাবাকে আগে দাফন করো। এবার যখন বাবাকে দাফন করে দিলাম, বাবাকে দাফন করার পরে ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল, কিন্তু বোন বাবার জন্য দোয়া করতেছে। ওই যে মেয়ে বিবি রহিমা দোয়া করতেছে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দেন, হাজী সাহেবকে ক্ষমা করে দেন। কিন্তু হাজী সাহেব মৃত্যুর পরে জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে জান্নাতের এত নাজ নিয়ামত, জান্নাতের মধ্যে এত আরামায়েশ, জান্নাতের এত কিছু থাকার পরও জান্নাতের মধ্যে শুধু কান্না করতেছেন। জান্নাতের আল্লাহ তাআলা বলেন, ওরে দোয়ান ফেরেশতা যাও, আমার এই বান্দা জান্নাতের মধ্যে কেন কান্না করতেছে? কারণ জান্নাত তো কান্নার জায়গা না। বলেন জান্নাত কি কান্নার জায়গা? জোরে বলেন জান্নাত কি কান্নার জায়গা? জান্নাত কান্নার জায়গা না, জান্নাত আরামের জায়গা। দুনিয়ার জমিনে তুমি টেলিভিশন চাও নাই, আল্লাহর ভয়ে তুমি জান্নাতে চাইতে পারবা। দুনিয়ার জমিনে তুমি মদ খাও নাই, আল্লাহর ভয়ে তুমি জান্নাতে খাইতে পারবা। দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিবি যখন বৃদ্ধ হয়ে যায়, তার মুখের থেকে দুর্গন্ধ হয়, নাকে কানে ময়লা থাকে, চোখের কোটায় ময়লা থাকে, তুমি ঘৃণা করো। কিন্তু জান্নাতের মধ্যে ওই মহিলা তোমার জন্য সমস্ত মহিলাদের রাজা হয়ে যাবে। কথা বলেন না কেন? কারণ জান্নাতের হুররা এমন হুরে গেলমান जितने नियामत है तू सबसे नियामते दीदारे तू। জান্নাতের মধ্যে যখন আপনি হুর পাইবেন, জান্নাতের মধ্যে আপনার শান্তি আর শান্তি। জান্নাতের মধ্যে থাকা অবস্থায় বলবেন, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মদ খাই নাই। আল্লাহ কইবে বান্দা, আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার এই বান্দা কিন্তু আমার ভয়ে মদ খায় নাই, তাড়াতাড়ি মদের ব্যবস্থা করে দাও, শরাবের ব্যবস্থা করে দাও। আল্লাহকে বল, আল্লাহ আমি তো কোনোদিন আঙ্গুর খাই নাই, আপেল খাই নাই, ফল খাইলে, আমি গরিব ছিলাম। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলবে, তাড়াতাড়ি ওকে ফলের ব্যবস্থা করে দাও। জান্নাতের মধ্যে পায়খানা নাই, পেশাব নাই, জান্নাতের মধ্যে কোনো গ্যাস নাই, জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। এবার আল্লাহ বলেন, বান্দা ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা জান্নাতে কেন কাঁদতেছে? কথা বলেন না কেন? আমি আরো ব্যাখ্যা দিলে বুঝবেন। বিয়ের অনুষ্ঠানে দুলার সাথে সবাই আসছে। এবার দুলায় যদি অনুষ্ঠানের মধ্যে কান্না করে, মেয়ের বাবার মন খারাপ থাকবে কি থাকবে না? কথা বলেন না, থাকবে কি থাকবে না? কারণটা কি? মেয়ের বাবা শুধু টেনশন করবে। সম্ভবত আমার মেয়ের ব্যাপারে কোনো বদনাম হয়েছে এলাকার মধ্যে, সম্ভবত আমার মেয়েকে পছন্দ হয় নাই, সম্ভবত আমার মেয়ের সাথে আমার মেয়ের কোনো দোষ মনে এই ছেলে পাইছে, এই জন্য কান্না করতেছে। মা বাবার চাপ সহ্য না করতে পেরে বিবাহ করে। মেয়ের বাবা শুধু এই চিন্তাই করে। আল্লাহ বলেন, ফেরেশতা আমার বান্দা জান্নাতের মধ্যে থাকার পরে কেন কাঁদতেছে আমি জানতে চাই। ফেরেশতা রিদওয়ান ফেরেশতা যায়া বলতেছে, ও আল্লাহর বান্দা, কেন তুমি জান্নাতে কাঁদতেছো? ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি একজন ধনাত্মক ব্যক্তি ছিলাম, হাজী সাহেব ছিলাম। আমার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। আমি মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম। আমি গরিবদেরকে সব সময় ভালোবাসতাম, কিন্তু আমি কোনোদিন নামাজও ঠিক মতন পড়তাম না। কিন্তু আমি সব সময় মানুষের গীবতের সাথে লাগিয়া থাকতাম। কথা বলেন না কেন? চায়ের দোকানে বললে গীবত হয় কি হয় না? চায়ের দোকানে বললে গীবত হয়। 10 জন মানুষ যদি একসাথে হয়, গীবত হয় কি হয় না? ও আল্লাহর ফেরেশতা,
আমি তো এমন একজন লোক ছিলাম, আমি দান সদ্গা ছিলাম 1 নাম্বার, কিন্তু আমি সবসময় মানুষের গীবত করতাম, আর আমি মাদ্রাসাকে বাঁকা চোখে দেখতাম। সুতরাং আমার ছেলেরা দুনিয়ার জমিনের মধ্যে যেই গুনাহগুলো করে, ওই গুনার একটা অংশ আমার আমল নামার মধ্যে ফুসে। ও দুনিয়ার মানুষ, ও পর্দার অন্তরের মা, ভালো করে শুনো, যেই সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তুমি আলেম বানায়া যাইবা, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর ফেরেশতা শোনো, আমার 3টা 4টা সন্তান রাখলাম, ওই সন্তানগুলো আমার জন্য দোয়া করতেছে না, ওই সন্তানগুলো আমার জন্য দোয়া করতেছে না, ওই সন্তানগুলো 24টা ঘন্টার মধ্যে কবিরা গুনাহ করে, ওই কবিরা গুনার আমার অংশের মধ্যে পড়ে যায়, আমার আমল নামার মধ্যে আইসা ঢুকে যায়। আমার আমল নামা এমন একটা অ্যাকাউন্ট, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমাল হাসিবা। তোমার আমল নামা তুমি পড়ো, তোমার আমল নামার মধ্যে তুমি কি কি করছো, দুনিয়াতে তুমি যা করছো সব কিছু দেখতে পাইবা। ব্যাখ্যা দিলে বুঝবেন। আপনি যদি বোলার সদরে যায়, টাউনে যায়, আপনি সকালবেলা যাওয়ার পরে বাজার যা পাঠাইবেন, খাবার সময় তাই তো পাইবেন। কথা বলেন না কেন? খাবার সময় তাই পাইবেন। ইলিশ মাছ পাঠালে ইলিশ মাছ পাবেন। রে আল্লাহর গোলাম, আল্লাহ এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো বেচা কিনা জায়গা। এই দুনিয়ার মধ্যে তুমি যা কিছু করবা, কিয়ামতের ময়দানে তুমি ওপেনভাবে দেখতে পাইবা। আল্লাহ সেই জন্য বলে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমাল হাসিবা। তোমার আমল নামা ইকরা, তুমি পড়ো, কিতাবাকা তোমার কিতাব, তোমার আমল নামার মধ্যে কি কি গুনাহ করছো তুমি দেখতে পাইবা। কিয়ামতের ময়দানে যখন তোমার আমল নামাটা তোমার হাতে দিব, যারা নেককার মুমিন তারা বলবো, আল্লাহ এত আমল নামা এত সওয়াব কোথা থেকে আসলো? বলবো, আল্লাহর ফেরেশতারা বলবো, ও আল্লাহর বান্দা শোনো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি মসজিদে দান করছো, মাদ্রাসায় দান করছো, গরিব মিসকিনকে দান করছো, আলেম ওলামাকে মহাব্বত করছো, সমাজের মধ্যে সবাইকে মহাব্বত করছো, কোনোদিন সরকারি মাল চুরি করো নাই। এক কথা, তুমি সঠিকভাবে চলছো, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ছিল। সুতরাং এই ভয় নিয়ে যখন তুমি ইবাদত করছো, আর এই ভয় নিয়ে যখন তওবা করে মারা গেলা, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে এই সবগুলো লিখে দিল। আর যেই ব্যক্তির নসিব খারাপ, আল্লাহ বলবেন, ডাইনাতে যখন আমল নামা দিব, আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতারা জাহান্নামের থেকে একটা ছুরি নিয়ে আসো, জাহান্নামের আগুনের ছুরি নিয়ে বুকের মধ্যে দিয়া ফাইরাম। হাতটা যখন বাম দিকে দিবে, ফেরেশতাকে বলবো, ও আল্লাহর ফেরেশতা, আমরা তো দেখি না। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবো, গেড়িটা একটু মোড়াইয়া দাও, গেড়িটা ভাঙ্গিয়া দাও, যেন বান্দা আমল নামা দেখতে পায়। এইভাবে দেখবো শুধু গুনাহ আর গুনাহ। নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার গুনাহ, রোজা রাখে নাই, রোজা না রাখার গুনাহ, হজ করে নাই, টাকা হইছে হজ না করার গুনাহ, গরিব মিসকিনকে যাকাত দেয় নাই, এই গুনাহ, আলেম ওলামা টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করছে, এই গুনাহ। সমস্ত গুনাহ দেখবো, দেখার সঙ্গে সঙ্গে বলবো, দেখার সঙ্গে সঙ্গে বলবো, আল্লাহ আমি এত অপরাধ করছি, আমাকে ক্ষমা করেন। এরে বান্দা, ভালো করে বুঝো, ক্ষমা চাওয়ার জায়গা দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। ক্ষমা চাওয়ার জায়গা দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। এই জন্য যখন ওই হাজী সাহেব জান্নাতের মধ্যে কানতে স্যার বলতেছে, আল্লাহর ফেরেশতা শোনো, আমি এমন এমন গুনাহ করছি, কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার সন্তানরা যেই গুনাহগুলো করে, ওই গুনার অ্যাকাউন্ট আমার, ওই গুনার বাক আমার অ্যাকাউন্ট অর্থাৎ আমার আমল নামার মধ্যে ঢুকে যায়। সামনে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হাজী সাহেব ডাক দিয়া বলতেছেন, আমার আমল নামার মধ্যে কোনো সওয়াব ঢুকতেছে না, এই জন্য আমি আফসোসের জন্য কাঁদতেছি, আফসোস করতেছি। এ মুসলমান, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আফসোস করতে করতে হাতের এই জায়গা থেকে এই পর্যন্ত চাবায়া সব ফিনিশ করে ব্যথা করে লাইবে। কারণটাকে শুধু আফসোস করবে। আল্লাহ দুনিয়াতে যদি আর একটা বার সময় দিয়ে পাঠান আপনার ইবাদত করব। আল্লাহ দুনিয়াতে যদি আর একটা বার সময় দিয়ে পাঠান আপনার ইবাদত করব। আল্লাহ দুনিয়াতে যদি আর একটা বার সময় দিয়ে পাঠান আপনার সবসময় আপনার গোলামি করব। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি আর সময় দিব না, আমি আল্লাহ তাআলা তোরে 90 বছর নামে একটা ভিসা দিয়ে পাঠাইলাম। ভিসা বুঝছেন? 90 নামে একটা হায়াত, এটা হলো ভিসার হায়াত। আপনারা জানেন যারা সৌদি যায়, বিভিন্ন জায়গায় কাতারে যায়, ভিসার যখন ডেট শেষ থাকতে হইলে ভিসার মেয়াদ বাড়াইতে হবে। কথা বলেন না কেন? ভিসার মেয়াদ শেষ, আকামার ডেট বাড়াও, না হলে পুলিশের হাতে ধরা পড়বাম। কারণ আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে তো কোনোদিন আমাকে সেজদা দিলা না, কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকলা না। এরে বান্দা, হঠাৎ করে তোর মৃত্যু চলে আসলো, আমি আজরাইলকে পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোর রূহ মোবারক আজরাইলের মাধ্যমে নিয়ে আসলাম, তওবা করার সুযোগ পাইলি না, সূত্রময় আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নাম অবধারিত করে রাখলাম, এই জাহান্নাম তোর জন্য স্থায়ী জায়গা হয়ে গেল। এবার ওই রিক্সাওয়ালা মৃত্যুর পরে জাহান্নামে গেল। জাহান্নামের যাওয়ার পরে রিক্সাওয়ালা জাহান্নামের এত দুঃখ, এত কষ্ট, জাহান্নামের মধ্যে এত দুঃখ, এত কষ্ট, জাহান্নামের চতুর্দিকে আগুন হাবিয়া জাহান্নাম, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে আগুন, আগুনের বেষ্টন। আগুনের মধ্যে শুধু তাই নয়, জাহান্নামীদেরকে আগুনের জুতা পরে জাহান্নামের মধ্যে দিছে। জাহান্নামের মধ্যে থাইকা রিক্সাওয়ালা হাসি দিতেছে। এবার বলতেছে, এত হাসে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ও মালিক ফেরেশতা, আমার এই বান্দা জাহান্নামের মধ্যে কেন হাসতেছে, কারণটাকে একটু জিজ্ঞাসা করো। জাহান্নামের মধ্যে যখন হাসাহাসি করতেছে, যে কোনো কারণ আছে। মালিক ফেরেশতা গিয়া বলতেছেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি জাহান্নামের মধ্যে কেন হাসতেছো? বলো, আল্লাহর ফেরেশতা শোনো, জাহান্নামের মধ্যে আমি এই জন্য হাসতেছি, দুনিয়ার জমিন আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, দুনিয়াতে আমি নামাজ পড়তে পারি নাই, আমি একজন গরিব মানুষ ছিলাম, কিন্তু আমার সন্তান 3টা হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হইল। ওই সন্তান যখন আমার জন্য দোয়া করে, আমার আমল নামার থেকে আমার গুনাহগুলো মাফ হয়ে আমল নামার গুনার জায়গাগুলো নেকের দ্বারা পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি কাঁদতেছি, ও আল্লাহর ফেরেশতা, আমি বেশি দিন আর জাহান্নামের মধ্যে থাকবো না। কে বলতেছে? রিক্সাওয়ালা বলতেছে। হে মুসলমান, একটু চিন্তা করে দেখো, কোরআন শিখনেওয়ালা এবং শিখানেওয়ালা আল্লাহ রসুল বলেন, তলাবুল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কেমন কথা দেখেন, আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআন কিনা সাধারণ জিনিস বলেন, দুনিয়া জমিনের মধ্যে সবচেয়ে ওজন হইল কোরআন। এই কোরআনের মতন ওজন কিছুই নাই। এই কোরআনের মধ্যে সব কিছুই আছে। কোরআন দিয়া তুমি সমাজে চলো, রাষ্ট্র কোরআন দিয়া চালাও, সংসার কোরআন দিয়া চালাও, পারিবারিক জীবন কোরআন দিয়া চালাও। এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমাকে উত্তরও দিয়া দিব। আপনারা জানেন না, যখন আমাদের সমাজে বাংলাদেশ জালিম সরকার থাকাকালীন কোরআনের
সংবিধানে কোরআনের আইন চালু করতে দেয় নাই, ঠিক কিনা বলেন? সংবিধানে বিসমিল্লাহ আইন চালু করতে দেয় নাই। বিভিন্ন রকমের কথা বইলা ইসলামটাকে নিচু রাখছে, কারণ কোরআন তো নিচু রাখার জায়গা না। কোরআন এমন একটা জিনিস, এইটা বুকে রাখার জিনিস। কিয়ামতের ময়দানে কোরআন শিখনেওয়ালার মা বাবাকে মুতির মিম্বারে পরে বসাইব। কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা উপস্থিত হয়ে যাবেন। যখন দেখবে একজন হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের মা মুতির মিম্বারে যখন বসে থাকবে, হাসরবাসীরা দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ ওরা কারা? বলবে ওরা ওই সমস্ত আমার বান্দারা, কোরআনের বাহক, যারা কোরআন শিক্ষা করেছে, যারা কোরআন তালিম দিয়েছে, কোরআন শিক্ষা করেছে, এই কোরআনের পিছনে জীবনটা কাটিয়ে দিছে। তাদের কারণে আজকে তার মা বাবা সম্মানের চেয়ারে বসলো। এ মুসলমান, দেখো, একটু চিন্তা করে দেখো, নিজের ছেলে যদি আলেম হয় আর ওই ছেলে যদি বাড়ির দরজায় মসজিদে নামাজ পড়ায়, ওই বাবা ছেলের জন্য গর্ব করতে পারে কি পারে না? আর যদি নিজের ছেলে হাফেজে কোরআন হয়, আলেম হয়, ওই ছেলে যদি বাবার জানাজা পড়ায়, বাবার বন্ধু বান্ধব, বাবার চাচার আত্মীয় স্বজন বাইরা যারা আছে, সবাই তো বলে আমার বাইরে বেড়া একজন হাফেজে কোরআন আলেম। এই গৌরব আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে দিবে কি দিবে না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদের কেমন পাওয়ার দিয়া দিবেন। ও হাফেজে কোরআনেরা, ও আলেমেরা, যাও তোমরা সাতচিরি পর্যন্ত জান্নাতের দিকে নিয়ে যাও। যখন জান্নাতের দিকে নিয়ে রওনা করবে, আল্লাহ ডাক দিয়া বলবেন তোমরা জান্নাতে যাও। যখন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতে একদল রওনা করবে। হাফেজে কোরআন আলেমরা যখন যাইবেন, তখন ডাক দিয়া বলবো, আল্লাহ আমার মা কোথায়, আমার বাবা কোথায়? আল্লাহ বলবেন তোমার মা বাবা দুনিয়ার জমিনের থেকে গুনাহ করার পরে জাহান্নামের এলেটার নিয়ে পাশ করেছে, তারা জাহান্নামে চলে গেছে। ওই হাফেজে কোরআন ডাক দিয়া বলবো, আল্লাহ আমি আমার মায়ের মুখ না দেখা পর্যন্ত, আমার মাকে আমার সাথে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাবে না। দেখছেন কেমন লড়াই করবো কিয়ামতের দিন আল্লাহর সাথে হাফেজে কোরআন। ও আল্লাহ, আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে একটা কদম পরিমাণ আগাবে না। আল্লাহ বলবেন তোমার মা বাবা জাহান্নামে। ও আল্লাহ, যদি আমার মা বাবাকে যদি আমার সাথে জান্নাতে না দেন, আমি আপনার কোরআন বুকের মধ্যে, বিশ্ব নবীজির হাদিস আমার সিনার মধ্যে, ও আল্লাহ এই কোরআন আর হাদিস নিয়া জাহান্নামের আগুনের মধ্যে আমি লাফিয়ে পড়বো, জাফিয়ে পড়বো। সুতরাং আমাকে আমার মা বাবাকে জান্নাতে দিয়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা, আমার এই বান্দার মা বাবাকে জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো। জাহান্নামের মালিক ফেরেশতা যখন তাকে নিয়ে আসবে, উঠায়া চেহারাটা কালো হয়ে গেছে। দুনিয়ার জমিনে মা বাবার চেহারার দিকে তাকাইলে সন্তানের সমস্ত দুঃখগুলো মুছে যায়। ওই মা বাবার চেহারাটা কালো। আল্লাহকে বলবো, আল্লাহ আমার মা বাবার চেহারা এরম না, আমার মা বাবার চেহারা তো কালো না, বিশ্রী না। সুতরাং আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে দেন। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা যাও তাড়াতাড়ি হাউজে কাউসারের পানি দিয়ে ওর মা বাবাকে গোসল করে দাও। গোসল করে দিয়ে এবার সন্তানের সাথে দিল। ওই সন্তানের বুক বাড়িয়া জাফিয়ে গলা বাড়িয়া ধইরা বলবে, ও বাবা, আমি যদি তোমাকে মাদ্রাসায় না পড়াইতাম, আজকে আমি আবাদুল আবাদ জাহান্নামের মধ্যে থাকতাম। ও বাবা, আল্লাহর সাথে আজকে তুমি ঝগড়া করে জাহান্নাম থেকে আমাকে নিয়ে আসছো। এ মুসলমান, শুধু মা বাবাকেই জান্নাতে নিবে তা না, একটা মাদ্রাসার ছাত্রকে যদি তুমি একবেলা খানা খাওয়াও, কিয়ামতের ময়দানে ওই ছেলেটা বলবা, আল্লাহ ওই নজুবে বাড়ি যখন আমি ছিলাম, ওই মাদ্রাসার মধ্যে ঢুকার পরে আমার টাকা নাই, গরিব এতিম ছেলে আমি, আমার মা ছিল না, বাবা ছিল না,
কিন্তু আমি অমুকের ঘরে, আমি ওই কাকার ঘরে খানা খেয়ে লেখাপড়া করেছি। শুধু তাই নয়, আমাকে টুপি কিনে দিছে, আমাকে চক কিনে দিছে, বই কিনে দিয়েছে, খাতা কিনে দিয়েছে। শুধু তাই নয়, ছেলেরা কত কিছু খাবার খাইতো, মজা খাইতো, আমার কাছে টাকা ছিল না। পথের মধ্যে যখন দেখা হইতো আমাকে একটা কেক কিনে দিল। আল্লাহ, এই উসিলা করে আপনি আমার ওই সমস্ত ভাইদেরকে, আমার চাচাদেরকে, চাচিদেরকে আমার সাথে জান্নাতে দেন। শুধু যদি তাদেরকে যদি জান্নাতে না দেন, আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বলবেন যাও, ওদেরকে নিয়ে যাও। এবার যখন নিতে নিতে সবাইকে নিয়ে যাবে জান্নাতের মধ্যে, তারা আরাম করবে। আর যেই ছেলে আলেম হয় নাই, মা বাবা নামাজি ছিল, মা বাবা দিনদার ছিল, কিন্তু ছেলেকে দিনদার বানায় না, আলেম বানায় না, হাফেজ বানায় নাই। মা বাবা মৃত্যুর পরে যখন মা বাবা জান্নাতে চলে যাবে আর সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আপনি যে আমাকে জাহান্নামে দিতেছেন, কারণ বলে তোমার মা এবং তোমার বাবা জান্নাতের লেটেনারিয়া পাস করেছে, তারা জান্নাতের মধ্যে চলে গেছে, সুতরাং তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামে যাও। আর তোমার মা বাবা জান্নাতে, তারা জান্নাতে চলে গেছে। আল্লাহকে বলবো, আল্লাহ আমার মা বাবাকে আমাদের কাছে না দাও, আমার মা বাবার ঘরে ফাড়া দিয়ে আমরা জাহান্নামের মধ্যে লাফিয়া পড়ব। আল্লাহ বলবে, বান্দা ওই মা বাবাকে যখন আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা ওর মা বাবাকে এনে দাও। মা বাবাকে আনার পরে সন্তান চিৎকার দিয়ে বলবে, ও আব্বাজান, দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করেছো তুমি আমাকে জন্ম দিতে গিয়ে। ও আব্বা, আজকে তুমি আমাকে ফেলে কেমনে জান্নাতের দিকে চলে যাও? বাবা বলবে, আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ করি নাই। কি বলবো? বাবা ডাক দিয়া বলবো, আমি দুনিয়াতে কোনো বিবাহ করি নাই, আমার কোনো সন্তান নাই। ইয়া নাফসি, ইয়া নাফসি, যার যা চিন্তা সেই করবা, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। তোমরা কারা? তোমাদেরকে চিনি না। এবার মেয়ে বলবো, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে আমাকে তুমি গর্ভে কত কষ্ট করে লালন পালন করছো, আজকে আমি জাহান্নামের মধ্যে যাই, তোমার কি মন চায় না আমাকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও? মা ডাক দিয়া বলবে, আমার কোনো মেয়ে নাই, আমি দুনিয়ার জমিনে কোনো বিবাহ হয় নাই, আমি দুনিয়াতে কোনো বিবাহ সাথে কি জিনিস আমি জানি না। তোমাদের স্থান তুমি যাও, আমার স্থানে আমি চলে যাই। এ মুসলমান, একটু চিন্তা করে দেখো, এই সম্মান কিসের কারণে? কথা বলেন না। কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আমি আপনাদের একটু ছোট্ট একটা ঘটনা বলি। এতক্ষণ পর্যন্ত আয়াতের আলোচনা করেছি। আল্লামা কারি বেলায়েত হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি মরহুম হুজুরের মুখের একটা ঘটনা শুনলাম। এক ব্যক্তি বাজারে গেল, বাজার করার জন্য ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। গিয়া দেখতেছে একজন লোক কোরআন মাথায় নিয়ে এটা বিক্রি করে। কি বিক্রি করে? কোরআন বিক্রি করে মাথায় নিয়া। কোরআন বিক্রি করতেছেন, কোরআনটা নিয়া শুধু এই কথা বলতেছে, যেই ঘরে কোরআন থাকবে ওই ঘরে রহমত থাকবে, যেই ঘরে কোরআন থাকবে ওই ঘরে কোরআনের বরকতে কোনোদিন অভাব আসবে না, যেই ঘরে কোরআন থাকবে ওই ঘরের মধ্যে কোনোদিন জিন জাতি ঢুকবে না। এইভাবে বলতেছে, কোরআনটা মাথায় নিয়ে এইভাবে বলতেছে। ওই বেচারা তো মূর্খ, কিছুই জানে না, কিন্তু বিবির কাছে পরামর্শ না নিয়া কোরআনটাকে নিয়ে তিনি কিনলো। মাত্র 5 টাকা দিয়া কোরআন কিনলো। কোরআন নিয়ে যখন বিবিকে বলল, বিবি আমি আজকে বাজার থেকে মাছ এবং চাল কিছুই আনি নাই, বাজার করি নাই। বলে, কি আনছো? ও বিবি শোনো, আমার একজন লোক দেখলাম কোরআন মাথায় নিয়ে শুধু বলতেছে, এই কোরআনের বিনিময়ে ঘরের মধ্যে অভাব আসবে না, এই কোরআন যার বুকে আছে তার কোনোদিন অভাব আসবে না। এই কোরআনটা নিয়ে আমি আসলাম। তাহলে বিবি কি করা যায় শোনো, এই কোরআনটা মাগরিব থেকে শুরু করে অর্ধরাত পর্যন্ত তুমি মাথায় নিয়ে দাঁড়ায় যাইবা। সুবহানাল্লাহ বলেন। কোরআন মাথায় নিয়ে তুমি দাঁড়ায় থাকবা, আমি ঘুমাইব, আবার তুমি ঘুমাইবা,
আমি কোরআনটা মাথায় নিয়ে দাঁড়িয়ে যাবেন। যখন ফজরের আজান হয়ে যাবে আমরা দুজনে নামাজ শেষ করে ইমাম সাহেবের কাছে যাব, গিয়ে বলবো হুজুর আমাদেরকে কোরআন শিখিয়ে দাও, আমাদেরকে কোরআনের তালিম দাও, কোরআনের তালিম দাও। এই কথা বলে স্বামীর পরামর্শ অনুযায়ী এবার মহিলা কোরআনটা মাথায় নিয়ে দাঁড়িয়ে গেল। রাত্রে ঘুমায় না, ভদ্র রাত হয়ে গেল, আবার স্বামী জাগলো, স্বামী মাথায় নিয়ে কোরআনটা দাঁড়িয়ে গেল। ফজর আজান হয়ে গেল, তার কাছে গিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে আমরা তো এরকম একটা পণ করলাম, একটা ওয়াদা করলাম, আমরা কোরআনকে ভালোবেসে কোরআনকে মহাব্বত করে রাত্রে স্বামী স্ত্রী ঘুমাই নাই, আমাদের কোরআনের তালিম শিখাইয়া দেন। ইমাম সাহেব বলেন কোরআন যখন মেলছে, মেলার সঙ্গে সঙ্গে ওই কোরআন ওই স্বামী স্ত্রী দুজন জীবনে পড়ে নাই, কিন্তু নিজে নিজেই পাঠ করা শুরু করে দিল। এ মুসলমান, শুধু তাই নয়, আপনারা জানেন না, শোনেন নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মা 18 পারা কোরআন হাফেজ ছিল কি ছিলেন না? আব্দুল কাদের জিলানীর মা, তারাও মা, এখন সমাজের তারাও তো মা। আয়েশা সিদ্দিকা, আমাদের নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকা আনহা আমাদের মা, সমাজের যারা আছে তারাও আমাদের মা। খাদিজাতুল কুবরাও মা, আমাদের সমাজে যারা আছে তারাও তো মা, তারাও মহিলা। নবীজির কন্যা ফাতেমা, তিনিও মহিলা, সমাজে যারা আছে তারাও তো মহিলা। তাদের সম্মান দাম কেন? কোরআন তেলাওয়াত করার কারণে সম্মান দাম বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা 18 পারা কোরআনের হাফেজা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট যখন মাসুম বাচ্চা, এই ছেলেটা যখন কোরআন শিক্ষার কেন্দ্রে যাবে, এমন অবস্থার মধ্যে আমি একটু ব্যাখ্যা দিলে বুঝবেন। আমাদের সমাজে, আমাদের মাদ্রাসার মধ্যে কত অভিভাবক দেখি ছেলেকে নিয়ে আসে। আব্দুল কাদের জিলানীর মা ছোট ছেলেকে নিয়ে মসজিদে ইমামের কাছে মক্তবে নিয়ে গেল। পর্দার মধ্যে থেকে বলে হুজুর আমার ছেলেকে কোরআন শিখান, আমার ছেলেকে কোরআনের তালিম দেন। এবার হুজুর ছোট মানুষ আদর করে কাছে বসায়া কোরআন শিখাইতেছেন। বলে বাবা বলো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে যখন তাসমিয়া মানে বিসমিল্লাহ যখন শুরু করলো, বিসমিল্লাহ শুরু করে ওই আব্দুল কাদের জিলানী একটানা ধারাবাহিক 18 পারা কোরআন শরীফ ওস্তাদের কাছে শুনাইয়া দিলেন। ওস্তাদের চোখের পানিগুলো পড়তেছে আর বলে বাবা সত্য করে বলো এই কোরআন মধুর কণ্ঠে তেলাওয়াত কিভাবে করছো? এ মা, আমি আপনাদের সন্তান, ভালো করে কথাগুলো লক্ষ্য করে শুনো। এই কোরআন কিভাবে তেলাওয়াত করলাম? এবার শিশু ছেলে বলতেছে হুজুর আপনি দয়া করে মাইন্ড করবেন না, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। হুজুর আমার মা 18 পারা কোরআনের হাফেজা। আমার মা যখন কোরআন তেলাওয়াত করতো সকাল সন্ধ্যায়, ওই কোরআনের ধাক্কা, ওই কোরআনের তেলাওয়াতের আসর